কখনো কখনো আপনি দেখবেন যে ঠিক সন্ধে হলেই অথবা রাত্রের দিকে আপনার বাড়িতে বাচ্চাটা হঠাৎ করে বলছে যে তার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে এবং তার জন্য সে ভালো করে হাঁটতেও পারছে না এবং প্রচণ্ড কান্নাকাটি করছে। তো আসুন আজকে এই ভিডিওতে আলোচনা করি যে বাচ্চাদের পায়ের ব্যথা নিয়ে আমরা ঠিক কী করতে পারি। নমস্কার, আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, কনসালটেন্ট চাইল্ড স্পেশালিস্ট। তো বলে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যখন গ্রোয়িং স্টেজ হয়, যখন ওরা বেড়ে ওঠে 2 বছর 3 বছর বয়সের পর থেকে যখন ওরা খুব ভালোভাবে হাঁটাচলা করতে শিখে যায়, প্রচণ্ড দাপাদাপি করে, খেলাধুলো করে, তো সারাদিন খেলাধুলো করার পরে সন্ধেবেলার পরে ওদের পায়ে হাঁটুর দিকে বা হাঁটুর তলায় পেছনের দিকে যে অংশটাকে কাফ রিজন বলা হয়, সেই জায়গায় কিন্তু ওরা প্রচণ্ড ব্যথা অনুভব করে। তার জন্য তারা প্রচণ্ড কান্নাকাটি করে। তো বলে রাখি এই ধরনের যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলোকে আমরা বলি গ্রোয়িং পেন, মানে যেটা গ্রোয়িং স্টেজে দেখতে পাওয়া যায়। গ্রোয়িং পেনটা ঠিক কি, যে আমাদের শরীরে যেভাবে ধরুন মাসেলস আছে, বোনস আছে, তো যখন বোনসগুলো মানে হাড়গুলো একটু বেশি দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে কিন্তু তার তুলনায় মাসেলসটা কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি, তখন কি হয়, এই যে এক্সট্রা বোন ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার কারণে তো এই মাসেলে কিন্তু প্রচণ্ড টান পড়ে, যেই টানটার জন্য কিন্তু অনেক সময় প্রচণ্ড ব্যথা হয়। তো এই ধরনের ব্যথা হলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে বাচ্চাদেরকে বলা উচিত যে তোমরা দাপাদাপি একটু কম করবে, বা সেটা তো অনেক সময় সম্ভব হয় না, কেন বাচ্চারা তো স্বাভাবিকভাবেই খেলাধুলো করবেই, ওরা এদিক ওদিক করবে, দৌড়াবে, বিভিন্ন জায়গায় লাফাঝাপা করবে, সেই জিনিসগুলো স্বাভাবিক। কিন্তু সন্ধেবেলার পর থেকে যখন ওরা ব্যথা অনুভব করবে তখন আমাদেরকে সেই জায়গাগুলোতে খুব ভালো করে একটু হালকা গরম সেক দিয়ে দিতে হবে। গরম সেক দিতে পারেন, আপনি তেল মালিশ করতে পারেন, আপনি মাসাজ করতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে যদি আমরা খুব ছোট বয়স থেকেই যদি স্ট্রেচিং এক্সারসাইজ করাতে পারি, স্ট্রেচিং এক্সারসাইজ করলে কি হয়, মাসেলের গ্রোথটা বোনের গ্রোথের সাথে সাইমালটেনিয়াসলি ভালোভাবে হতে থাকে, যার কারণে এই ধরনের আপনার গ্রোয়িং পেন বা ব্যথার উপসর্গগুলো কম হয়। এছাড়াও আপনি বাচ্চাদের ডায়েটের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবার ক্যালসিয়াম যেই খাবারগুলোয় বেশি আছে, যেমন দুধ জাতীয় যত খাবার, দুধ, ঘি, পনির, আপনার বিভিন্ন রকমের শাকসবজি, মাছ, মাংস, ডিম, এই সবগুলোতেই কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ প্রচণ্ড থাকে, সেইগুলো যেন বাচ্চারা ভালোভাবে পায়। যদি এবার যখন ধরুন আপনি বাড়িতে যে রেমেডিসগুলো করছেন, শেক দিচ্ছেন, এই ধরনের এগুলো করার পরেও যদি দেখছেন যখন ব্যথা ভালো হচ্ছে না, তখন অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে আসবেন। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রোয়িং পেনের সমস্যাগুলো বাড়িতে যেভাবে জিনিসগুলো করা, শেক দেয়া, স্ট্রেচিং এক্সারসাইজ করা, মাসাজ করা, এতে কিন্তু ভালো হয়ে যায়। আমাদের কাছে যখন বাচ্চারা আসে তখন আমরা ওদেরকে এই জিনিসগুলো